কেন তোর ইট ভালো লাগে না? তোর পাথর ভালো লাগে তার মানে কি ইট খারাপ? মানুষরা এত একঘেয়া, তারা তাদের একটা টপিক ছাড়া তাদের কোনো পার্সোনালিটি নেই। ইফ ইউ আর নট জেনারেলিস্ট অ্যাট দিস পয়েন্ট, মানে জেনারেলাইজ স্পেশালিস্ট যদি না হন, বাট আনফর্চুনেটলি আমি গুলশান ভাবির ছেলে না। আমি এই পডকাস্টটা নিয়ে এত প্রোক্রাস্টিনেট করছি। Hey guys, welcome to the very first episode of রেমোর মাথা পডকাস্ট। এখন আপনারা হয়তো ভাবতেছেন রেমোর মাথার পডকাস্ট মানে what the hell is this? Now, রেমোর মাথা পডকাস্টের পিছনে there's a story definitely, but এই পডকাস্টটা কি নিয়ে? As you can see যে যদি আমার সাথে আপনারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকেন, like Facebook, Instagram, whatever, আপনারা হয়তো দেখতে পারবেন যে I have a lot of interest. I'm into graphic design, I'm into martial arts, kickboxing, sports nutrition, exercise therapy, self-defense. Then I have a food nutrition company like Momium, যেটা আমাদের একটা ফ্যামিলি বিজনেস, যেটা ডিজাইন করা, মানে এনিথিং অ্যান্ড এভরিথিং। I have a lot of interest. এখন এই পডকাস্টটা হলো আমার ইন্টারেস্টের ওয়ান অফ দ্য আউটলেট, বিকজ আমার একটা পেট পিভ আছে যে আমাদের আজকালকার সোসাইটিতে মানুষরা এত একঘেয়া বা এত ইউনিডিমেনশনাল, তারা তাদের একটা টপিক ছাড়া তাদের কোনো পার্সোনালিটি নেই। একটা জিম ট্রেনারের চিন্তা করেন, স্কোয়াড, ডেডলিফট, বাইসেপ কার্ল ছাড়া কিছু কথা বলতে পারে না, ওর চিকেন, ব্রকলি আর রাইস। বা একটা ব্যাংকারকে আপনি দেখতে পারেন যে তারা ইন্টারেস্ট, আই ডোন্ট নো, স্টক মার্কেট, এটা ছাড়া তাদের আর কোনো কথা নেই। আবার অনেকে পলিটিক্স ছাড়া কিছু বলতেই পারে না, মানে তাদের আর কোনো মানে কি বলে ব্যান্ডউইথ নাই অন্য কোনো সেক্টরে, দ্যাটস ইট। বাট এটা ঠিক না, অ্যান্ড আমি এটা পছন্দ করি না, অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ আ লট অফ ইন্টারেস্ট। অ্যান্ড আমি আমার ইন্টারেস্ট থেকে যা যা শিখেছি, জেনেছি আজ পর্যন্ত, ওগুলো আস্তে আস্তে শেয়ার করবো, বিকজ আই ডু মেক আ লট অফ মিস্টেক। অনেক লেখালেখি করি, বাট প্রাইভেটলি লিখি। লাইক আমার এভারনোট, নোশনে দেয়ার আর লাইক ফোল্ডার্স যেখানে থটস বা থট প্রসেস, এগুলো রিলেটেড অনেক কিছু লেখা আছে। যখন আমি আমার স্টুডেন্টদেরকে এগুলো নিয়ে শেয়ার করি, দে আর লাইক, দ্যাটস অ্যাকচুয়ালি আ গুড ওয়ে টু থিঙ্ক, অ্যান্ড দে রিয়েলি লাইকড ইট। বাট কখনো আমার ক্যামেরায় ওই সাইডগুলো দেখাবো, ওইটা নিয়ে কখনো হয় নাই। আর আমি নিজেকে কখনোই একটা মানে মার্শাল আর্টস ট্রেনার বা স্ট্রেংথ ট্রেনার বা এক্সারসাইজ থেরাপিস্ট, যে কোনো একটা সেক্টরে নিজেকে কখনো আমি বক্সিং করতে চাই না। দেখবেন আমার এক এক স্টুডেন্টের কাছে এক এক ব্যাপারে জানতে পারবেন, টু দ্য পয়েন্ট যে অনেকে আমাকে কি হিসাবে পরিচয় দিবে তারা হেজিটেট করে। এখন অনেকে বলবে এটা তো ক্যারিয়ার সুসাইড, লাইক বুলশিট। ইফ ইউ আর নট জেনারেলিস্ট অ্যাট দিস পয়েন্ট, মানে জেনারেলাইজ স্পেশালিস্ট যদি না হন, তাহলে এই ইকোনমিতে ইউ আর গোনা হ্যাভ আ ভেরি টাফ টাইম। অ্যান্ড দিজ আর সাম অফ দ্য ফিলসফিজ যেটা আমার রেমোর মাথা পডকাস্টের পিছনে আছে। লাইক আমি একঘেয়া হইতে চাই না। আই হ্যাভ সো মাচ টু শেয়ার, সো মেনি এক্সপিরিয়েন্সেস, সো মেনি থিংস। লাইক অনেকে জানেন আমি এনএসইউতে 1 বছর ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম, টেলিকম ইঞ্জিনিয়ারিং। দেন আমার ভালো লাগে নাই, দেন আই শিফটেড টু মার্কেটিং অ্যান্ড এইচআর। আই লাভ গ্রাফিক ডিজাইন, আমি ইন্টেরিয়র ডিজাইনও পছন্দ করি। আমি আর্কিটেক্টও হইতে চাইছিলাম একটা টাইমে, বাট হইতে পারি নাই, কারণ প্রবাবলি আমার এ লেভেলসের রেজাল্ট খারাপ ছিল। সি, এই পডকাস্টটা ইজ গোনা বি কমপ্লিটলি র। আমার ক্রেডেনশিয়ালস অনেক জায়গায় আছে, বিকজ আই রিয়েলাইজ আমি যে যখন একাডেমিক্স বা স্কুলের মানে সোশ্যাল সেট করা নর্ম নিয়ে যখন লাফালাফি করি, যে সাবজেক্টগুলো আমার পছন্দ না, ওখানে ডেফিনেটলি আমি ভালো করবো না। দেন আমি আস্তে আস্তে গ্র্যাভিটেট করলাম টু থিংস আই লাইক। সো লেটস মুভ ব্যাক, যে মাই ইন্টারেস্ট, আই এম ইনটু সুপার হিরো। সো আমি যদি এগুলো নিয়েও কথা বলতে চাই, আই এম গোয়িং টু ডু ইট ওভার হিয়ার। আমার একটা পডকাস্ট এখানেই আমি ভাইয়ের সাথে করলাম, ডক্টর রায়হান শহীদুল্লাহ, ইজ আ গ্রেট ফ্রেন্ড অফ মাইন্ড। সো আমরা লাস্টে শেয়ার করতেছিলাম যে কীভাবে উই এমবডিড দ্য থিঙ্কিং অফ ব্যাটম্যান ইনটু আওয়ার এভরিডে লাইফ, যে ওকে হি ক্যান ডু, ওকে স্ট্রেংথ ট্রেনিং, ওকে টেকিং কেয়ার অফ ইউরসেলফ, স্টাফ লাইক দ্যাট। সো I have a lot of interest, a lot to share, lot to tell you, and ওখান থেকে রেমোর মাথাটা শুরু। নাও এখন তো বুঝলেন যে রেমোর মাথা পডকাস্টে কি থাকবে। আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেলাম, যে এখানে আমার ভিডিও টাইটেলস
যেগুলো নিয়ে কাজ করতেছে, ওইটার থট প্রসেস বিহাইন্ড দ্য সিন, হোয়াট ইজ দ্য ভিডিও আইডিয়া কাম ফ্রম, মানে ভিডিও আইডিয়ার অরিজিনটা কোথেকে, ওগুলা নিয়েও দেখবেন যে ওকে বিহাইন্ড দ্য সিন ওকে কি হচ্ছে না হচ্ছে। ইউ আর গোয়িং টু লার্ন দ্য ওয়াই বিহাইন্ড আ লট অফ থিংস আই ডু, যে আমি কেন করলাম। মানুষজন র্যান্ডমলি এত ফেক অ্যাস থাকে দুনিয়াতে, তাদের ফেক অ্যাসের জন্য তারা অনেক কিছু করতে পারে না। এখন আমি কিন্তু খুব শুদ্ধভাবে খুব এইভাবেই কথা বলতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমি গুলশান ভাবির ছেলে না, আমি পুরান ঢাকার ছেলে। সি দিস ইজ সামথিং ইউ ডিড নট নো, অ্যান্ড আমার কথা শুনে হয়তো বোঝা যায় না, a lot of you may not know যে আমি লালবাগের ছেলে, আমি পুরান ঢাকার। So these are the funny stuff, these are the little stories that will make you connect with me a little better, মানে আমাকে একটু ভালো মতো জানবেন, আমার কন্টেন্টের পিছনের স্টোরি জানতে পারবেন, and you're going to understand why I do what I do. এই পডকাস্টে আমি অনেক রকম গেস্টকেও ডাকবো, খালি আমার কথা বলবো এমন না, অনেক গেস্ট যাদের আমার খুব ভালো লাগে, যাদের থেকে আমি অনেক কিছু শিখতে চাই, আমি ওদেরকে আনি, আমি ওদেরকে অনেক কিছু জিজ্ঞেস করি যে ভাই এটা কি, ওইটা কি, কেমনি কি, ব্লা ব্লা ব্লা, the idea, so that we can all learn from someone else's experience. Now এই পডকাস্টে কি থাকবে না, আপনারা যদি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকেন দেখবেন যে হয়তো আমি মার্শাল আর্টস, ফিটনেস বা এক্সারসাইজ থেরাপি, মোবিলিটি এগুলো নিয়ে কাজ করি, বাট দ্যাট ইজ নট হু আই অ্যাম। সো এই পডকাস্টটা শুধু আপনার স্ট্রেংথ ট্রেনিং নিয়ে থাকবে না, বডি বিল্ডিং নিয়ে থাকবে না, এটা একটা জেনারিক রেমোর হেলথ অ্যান্ড ওয়েলনেস পডকাস্ট, এরকম কিছু থাকবে না। ভাই এত লেম না, সরি, অনেকে হয়তো করতে পারেন, বাট এই টাইটেল দিয়ে অন্যদেরকে গেস্ট নিয়ে মানে এক হেলথ অ্যান্ড ওয়েলনেসে ঢুকানো, দ্যাট ইজ নট মাই থিং। আই হ্যাভ আ লট অফ ইন্টারেস্ট, আমার অনেক কিছু জানার আছে, আমি জেনেছি অনেক গেস্টের থেকে, অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট উইথ ইউ। এখন কামিং ব্যাক টু রেমোর মাথা কেন, অ্যাজ ইউ ক্যান সি যে আমি বারবার অ্যাজ ইউ ক্যান সি বলছি বিকজ ইটস আ ভিডিও পডকাস্ট, যারা অডিও শুনতেছেন সো ইমাজিন করে নিন আমার ছবি দেখে, আমার মাথা হইলে আমার ব্র্যান্ড। সো এটার পিছনে অনেক স্টোরিজ আছে, স্ট্রাগলস আছে, বাট ইনস্টেড অফ রানিং অ্যাওয়ে ফ্রম ইট আই এমব্রেসড ইট। দূরের থেকে কেউ যদি দেখে কিছু চিকচিক করতেছে ইনটু দ্য হরাইজন, ওরা এটা বুঝবে সেই মানুষটা আমি, কারণ দ্য পশ্চার, দ্য শাইনি হেড, দ্যাট গিভস ইট অ্যাওয়ে। সো ওখান থেকে রেমোর মাথাটা অ্যাকচুয়ালি আসে। বাট আমি শুরুতে যে বললাম যে আমি একটা বক্সে নিজেকে বন্ধ করতে চাই না, ওকে ফান ফ্যাক্টস উইথ রেমো অর ইউনো হেলথ অ্যান্ড ওয়েলনেস উইথ রেমো, আমি এরকম কিছু জেনারিক থট প্রসেস নিয়ে আমি আগাইতে চাই না, বিকজ মানুষ তো ইউনিডিমেনশনাল না। আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে হয়তো অ্যানিমে নিয়ে কথা বলেন, সোশ্যাল সেটিংয়ে আপনি যে ওকে আমি ব্যাংকার, আর আমি আমার খালি কোচ যে কলিগস আছে ওদের সাথে শুধু ফিটনেস নিয়ে কথা বলি না। পিপল আর মাল্টি ডিমেনশনাল, বাট ওরা ফর সাম রিজন নিজেদেরকে একটা আইডেন্টিটিতেই বক্স করে রাখে, অ্যান্ড দ্যাট ইজ সামথিং আই ওয়ান্ট টু অ্যাভয়েড। তাই আমি আমার নামে পডকাস্টের মানে টাইটেলটা রাখলাম, সো দ্যাট দিস ইজ এ নিশ অফ মি। পিপল যারা আমার মতো মাল্টি ডিমেনশনাল, অনেক কিছু শিখতে চায়, জানতে চায়, অ্যান্ড দে হ্যাভ আ লট অফ ইন্টারেস্ট, দিস ইজ গোয়িং টু বি ফর দ্যাম। আমরা প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে we're going to take a takeaway, যে আমি এটা শিখতে পারছি বা এটা করতে পারি নাই, this is how I'm procrastinating, this is how I'm fucking up myself, you get the idea. Now you understood রেমোর মাথা কেন। এই রেমোর মাথা নামটা আসতে একটু টাইম লাগছে, it took me 3 to 4 months because I wasn't sure যে পডকাস্টটা কি নিয়ে থাকবে। এখন আমি আপনাদেরকে বলবো যে পডকাস্টটা নিয়ে আমার কি কি প্রবলেম হয়েছে। ফার্স্ট প্রবলেম, আমি বুঝতেছিলাম না পডকাস্টে আমি কি নিয়ে কথা বলবো। এটার ব্যাপারে বলার আগে আমি একটু জানাই যে আমি কিন্তু একজন ফুল টাইম কোচ, এই স্টুডিও ম্যানেজ করি, একটা ফুড নিউট্রিশন কোম্পানি আছে মমিয়াম, যেটা একটা ফ্যামিলি বিজনেস। ওইটাতে আমার মা বাবা ওদেরকে হেল্প করি ডিজাইনিং নিয়ে, নিউট্রিশন ভ্যালু, লেবেলিং, স্টাফ লাইক দ্যাট। দেন আমার পুরো স্টুডিও ক্লিন করা, টেক কেয়ার করা, কন্টেন্ট বানানো, সেট আপ করা, ইটস জাস্ট আ ওয়ান পার্সন বিজনেস। সো আই এম রানিং আ ওয়ান পার্সন বিজনেস। এটা করে আমি একটা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার না যে আমার শুধু কাজ কন্টেন্ট বানানো। আমি কোচিং করাই, পে ফর দিস শিট অ্যান্ড ডু পার্সোনাল ট্রেনিং, কনসালটেশনস, এক্সেট্রা এক্সেট্রা, ওয়ার্কশপস এনজিওদের সাথে, ইউ আন্ডারস্ট্যান্ড রাইট? সো ওখান থেকে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার হওয়া ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং, বাট
আমি শুধু কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই না, অ্যাজ ইউ নো যে আমি ওয়ান ডিমেনশনাল থিঙ্কিং প্রসেস পছন্দ করি না। নাও এটার কারণে আমি এই পডকাস্টটা নিয়ে এত প্রোক্রাস্টিনেট করছি যে বলার বাইরে। সাম মাইট কল মি আ প্রোক্রাস্টিনেটরদের পীর। দিস ইজ অলসো নট মাই টার্ম, এই টার্মটা আমি শিখলাম রেহানুমা থেকে। শি ইজ অ্যানাদার ফ্রেন্ড অফ মাইন। সেকেন্ড প্রবলেম যেটার জন্য আমার পডকাস্টটা খুব ডিলে হয়েছে সেটা হইল যে সিন্স আমি শুধু গেস্ট পডকাস্ট করতে চাই না আর শুধু সোলো পডকাস্ট করতে চাই না, I was like, okay, সোলো পডকাস্ট করবো, what do I talk about, কি নিয়ে কথা বলবো না বলবো বাবা। একটু আগে হয়তো আমি বলছি যে আমি অনেক থট প্রসেস লিখে রাখি, লাইক এভারনোট, নোশন এক্সেট্রা, অ্যান্ড ওগুলো যখন স্টুডেন্টদের সাথে শেয়ার করি দে আর লাইক মানে এই জিনিসগুলো আমার ভালো লাগছে, অ্যান্ড যখন ওরা এখান থেকে কিছু শিখতে পারে আম লাইক so people do admire this kind of stuff. Maybe I should put myself out there, but এত কিছু করার পর না একটু হেজিটেশন কাজ করে যে আমি যে কন্টেন্টটা দিব 10টা গালি খাবো নাকি মানুষ কমপ্লেইন করবে না কি। আলটিমেটলি সোশ্যাল মিডিয়াতে যদি আপনি বলেন যে আমার ধরেন পাথর ভালো লাগে, কেন তোর ইট ভালো লাগে না? তোর পাথর ভালো লাগে তার মানে কি ইট খারাপ? and this is what social media is. and sorry to say this, অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে পডকাস্ট গেস্ট পডকাস্টে আমরা ডিসকাসও করেছি যে এগুলো হয়তো তাদের এফেক্ট করে বাট আলটিমেটলি তারা এটাকে ইগনোর করে। সো ওইটা আমি করার চেষ্টা করতেছি যে ওকে ফাক ইউ যারা এরকম গালাগালি করেন র্যান্ডমলি, I mean get a life, but you can have an opinion and just be okay with it. So that is where the solo podcaster struggle came from. And সোলো পডকাস্টে নিয়ে আমি 8 মাস বিছাইছি, বিকজ আমি কি করব না করব টু দ্য পয়েন্ট ইউ সি দিস ডিজাইন ওভার হিয়ার, এই ব্যানারটা আমি 10 মাস আগে বানানো। আমার স্টুডেন্টরা আমার স্টুডিওতে এসে বলে ও ইউ হ্যাভ আ পডকাস্ট, ও মাই গড আমি কই দেখতে পারবো, ইউ হ্যাভ আ লট টু সে, কোথায় কই দেখতে পারবো? I was so ashamed, I was like oh my god, then I was like okay, I'm still working on it, working on the script, working on the guest, আমি মাথায় যখন যেটা আসছে ultimately I was running away from it, even though আমার কিন্তু অনেকগুলো স্ক্রিপ্ট লেখা ছিল। দেন আমি এই লুপ থেকে বের হওয়ার জন্য 3টা টেকনিক ইউজ করি। ফার্স্ট টেকনিক হইল একদম ভেরি ফার্স্ট টেকনিক হইল ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংটা আমি ইলন মাস্কের একটা পডকাস্টের ভিডিও থেকে শিখলাম, যেটা হলো যে আপনার যদি এটা একটা প্রবলেম সলভিং মেথড বাই দ্য ওয়ে। ফার্স্ট অফ অল আপনার যদি কোনো একটা প্রবলেম থাকে ওটাকে আপনি এমনভাবে ব্রেকডাউন করবেন টু ইটস কম্পোনেন্টস যেন সলভ করা ইজি হয়। সো ফার্স্ট প্রবলেমটা ছিল ওকে রেমো তুমি পডকাস্ট বানাবা, তোমার তো মাইক নাই, তোমার তো লাইটিং সেট আপ করতে হবে, সেট বানাইতে হবে, কি করতে হবে না করতে, ও মাই গড পুরাটার প্রসেস এত আমি প্যাঁচাই ফেলছিলাম যে নিজেই আমি হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছি যে ওকে আমি এত কিছু করতে পারবো না। দেওয়ার টাইম আমার খুবই খারাপ লাগতেছিল যে শিট আমি এটা কেমনে করবো। দেন আমি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংটা অ্যাপ্লাই করি যে ওকে রেমো তোমার ভিডিও পডকাস্ট বানাইতে হবে। ভিডিও পডকাস্টে কি থাকে? ওকে ভিডিও, দ্য অডিও অ্যান্ড লাইটিং। দেন আমি ওটা মাথায় রেখে আই জাস্ট স্টার্টেড উইথ দ্য ভিডিও বিকজ আমি অলরেডি কন্টেন্ট বানাইছি, আই হ্যাভ দ্য লাইটস, আই অলরেডি বিল্ড দ্য সেট, হোয়াট ওয়াজ আই ওয়েটিং ফর? অ্যান্ড ওখান থেকে আমার ফার্স্ট পডকাস্টের যে কি বলবো এই জড়তাটা আমি ভাঙলাম। এটা ফার্স্ট আমার ট্যাকটিক। সেকেন্ড ট্যাকটিক ছিল সিন্স আমি নিজের সোলো পডকাস্ট তো ফিল্ম করি নাই, সেকেন্ড ট্যাকটিকটা হইলো আমি একদিন এরকম সন্ধ্যায় বা এখন রাত হয়ে গেছে এরকম টাইমে আমার যাদেরকে খুব ভালো লাগে, যাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি প্রফেশনালি হোক, তাদের সোশ্যাল মিডিয়া হোক, তাদের ফিলসফি হোক, এক সন্ধ্যায় টানা 8-10 জনকে আমি ফোন দিছি। ফোন দিয়ে আম লাইক ডুড তোমার সাথে আমি এগুলো নিয়ে আগে কথা বলছি, আমরা 1-1.5 ঘন্টা অনেক আড্ডা মারছি, I am going to talk about this in front of a camera, are you in? They're like fuck yeah, আমি আইসা পড়বো, কবে কি? সবার ইমেল নিলাম, সবাইকে ধুমায় একদম উইকলি বেসিসে মানে পুরো ক্যালেন্ডার ভরে ফেলছে। আম লাইক ফাক, এখন কালকে একজন আসতেছে, কোনো কিছু রেডি করা নাই, হোয়াট এম আই গোনা ডু? নাও আই ট্র্যাপ মাইসেলফ ইনটু অ্যাকশন। এখন আমার আর পিছানোর আর কোনো উপায় নেই। যদি এখন একটা গেস্ট এসে দেখে সেট রেডি নাই, স্ক্রিপ্ট রেডি নাই বা মাইকও রেডি নাই, আম লাইক
মানিজ্যতার ব্যাপার স্যাপার, দে লাইক ব্রো তুমি এত প্রফেশনাল হয়ে এগুলো কি করতেছো, এই গালি যেন না খাই। দিস ইজ হাউ আই অ্যাপ্লাইড দ্য সেকেন্ড ট্যাকটিক, ওইটা যেটা হলো ট্র্যাপিং মাই সেলফ ইনটু অ্যাকশন। এখন ওরা আসছে অ্যান্ড আমি নিজেকে জাস্ট I started filming. All right. Now, third principle. I think that is the key principle here. যেটা হলো যে excellence through execution. What is that? আমি এটা একটা ex spy থেকে শিখেছি, না বাংলাদেশি স্পাই না, definitely. Um, I learned this from another podcast. আমার নামটা মনে আসতেছে না, বাট ওনার থিওরিটা ছিল তুমি সবসময় পারফেকশনিজম নিয়ে যদি লাফাইতে থাকো কিছুই হবে না। সো তুমি প্রত্যেকবার কাজ করে যাও অ্যান্ড এভরি টাইম আ প্রবলেম কামস আপ ইউ জাস্ট ফিক্স ইট। এক্সেলেন্স থ্রু এক্সিকিউশন, মানে করতে করতে তুমি ঠিক করবা। এটার কারণে আপনারা যদি আমার পডকাস্টগুলো দেখবেন যে সেটগুলো একটু না একটু ডিফারেন্ট, হয়তো লাইটিং একটু অফ, হয়তো এই লাইটটা অন আছে একটা পডকাস্টে নাই, একটা পডকাস্টে হয়তো অডিও একটু হয়তো মাফলড, ইউ গেট দ্য আইডিয়া। নাও একটা পডকাস্টে ববি ভাইকে ডাকছিলাম, আমরা এতক্ষণই গল্প করছি যে আমাদের মানে আই হ্যাড আ ওয়্যারলেস মাইক, ওটার চার্জ শেষ। দেন আমি একটা ফোন নিলাম, ফোন দিয়ে অডিও রেকর্ড করতেছিলাম অ্যান্ড দেয়ার ওয়াজ দ্য অডিও ওভার দেয়ার অ্যাজ ওয়েল। সো এভরি টাইম সামথিং কেম আপ, আমি জাস্ট ওটাকে ফিক্স করছি। তাহলে আমার পারফেকশনিজম যে এত মারাই, ওই অভ্যাসটা আমি কাটাইতে পারছি অ্যান্ড দিস পডকাস্ট ইজ হ্যাপেনিং। সো অ্যাজ ইউ ক্যান সি প্রোক্রাস্টিনেশনের পীর এরকম মিস্টেকস, তারপর বুলশিট, ইউ গেট দ্য আইডিয়া আমার ভাষা, বিকজ ফেক অ্যাস হইতে চাই না। দিস পডকাস্ট ইজ গোয়িং টু বি কমপ্লিটলি র, সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে ক্যামেরার পিছনের মানুষটা কি, তার থট প্রসেস কি, সে কিভাবে একটা ভিডিও কনসেপ্ট নিয়ে আসতেছে, or maybe what is he going to do. That is where the idea came from, and that's the entire story of Remor Matha podcast. We have a lot of different guests যাদের এরকম সাইটগুলো আমরা বের করার চেষ্টা করেছি, and it was so much fun. I cannot wait to show you because like I said আমি guest podcast গুলো আগে রেকর্ড করছি and now I'm recording the solo podcast. So এটা কোয়ালিটি হয়তো ওগুলোর তুলনায় আরো পলিশড হবে, but you know, excellence through execution. Ultimately you want my philosophy, my thought process, you want incredible stories, guess their why and guess their goal. If you're excited like me to learn about all of this, YouTube দেখে থাকলে এটাকে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখে থাকলে জাস্ট ফলো মাই পেজ and that's it. I'm going to keep this raw because podcast সবসময় র থাকে, এত পলিশ করবো না ইউটিউব ভিডিওর মতো, বিকজ এই পলিশ করতে যাই আমি অনেক পিছাইছিলাম আগে, and this time I'm going to do better. We're just going to record, we're going to say what we feel like until I get cancel হওয়ার ঠিক আগের পর্যন্ত where I draw the line. All right, and I will share with you everything I learn, আমার misconception, আমার stories, and hopefully we can grow together and learn something new every day. So guys, that's it for the day. I'm going to see you again next time. Peace.